মরলে জাহান্নাম আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। বিএনপির জামাত ইসলামের যদি বুঝাই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চান্দাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাপড়ের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো জান থাকবে নইলে জুলাই থাকবে, জান থাকলে জুলাইকে বেহাত হতে দিব না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিমরা, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই বিএনপি জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন কেবারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইর খাবো, এটা নিয়ে ভয় নাই, কারণ আমরা কোন চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করবো, বাইচে থাকলে করবো, আন্দোলনে বইলে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির জামাত ইসলামের যদি বুঝাই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয় অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটও দিবেন না আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না, মানে এইটা একটা দক্কা খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলি না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলি না। এই বরাবরের জন্য কি আমার ভাইরা রক্ত দিছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা প্রেমিকা সামনে অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বিরোধী সরকার সাহেব বলেছেন এই মাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের কি পাঠ করতে চায় অগস্টের 3 তারিখ। ভাইয়েরা এই চেষ্টা করেন, জুলাই এনসিপি দেখান না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই মিলে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করি। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুব স্পষ্ট, 31শে জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবো না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং পুরো ঘেরাও করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন দিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত
সচিবালয় সচিব থেকে কর্মচারী একজনও গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয় যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন, যদি না দেন আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরবো ইনশাআল্লাহ।